রাখতে গেলে আমরা যেটা করব, এখানে দেখো তো শ্রেণী ব্যক্তি, হ্যাঁ দেখো এটা করে লাগছে যে শ্রেণী ব্যক্তি, দেখো শ্রেণী মধ্যমান হচ্ছে গণ সংখ্যা। শ্রেণী ব্যক্তি দেখো তো আমরা লিখব এটা, দেখো তো শ্রেণী ব্যক্তি শ্রেণী মধ্যমান গণসংখ্যা। তাড়াতাড়ি লেখো সবাই, শ্রেণী ব্যক্তি শ্রেণী মধ্যমান কি লেখো আমরা গণসংখ্যা। এখন সবাই দেখো গণসংখ্যা কত ছিল আমাদের, গণসংখ্যা ছিল দেখো তো 5, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে কত 20, তারপর হচ্ছে 30, তারপর হচ্ছে 16, 40 আর হচ্ছে 10, শেষে কি লেখা আছে 10। শ্রেণী মধ্যমান কিভাবে বাড়ি করতে হবে জানো তো তোমরা সবাই, কিভাবে শ্রেণী ব্যক্তি, ওই যে শ্রেণী ব্যক্তি আছে না, দুটাকে যোগ করে কত দিয়ে ভাগ করতে হবে, দুইটা ভাগ করতে হবে। আমরা একটা কাজ করি, দেখো তো শ্রেণী ব্যক্তি এখানে আছে না দুইটা, দেখো তো এটা যোগ করে দুটো ভাগ করলে মধ্যমান পেয়ে যাবে। কত দশমিক কত ছিল দেখো তো, শ্রেণী মধ্যমানটা কত ছিল, শ্রেণী মধ্যমান ছিল 29.5, দেখো তো 29.5, এখানে হবে 29.5 আর এখানে হবে 39.5, এরপর হবে 49.5, এরপর দেখো 59 কত হবে 59.5, আর এটা কত রে 69 কত হবে 69.5, এরপরে দেখো 79.5, এরপরে দেখো 89 কত 5 আর 99 কত 5 হবে। এ হচ্ছে শ্রেণী মধ্যমান। শ্রেণী কি মধ্যমান। আমাদের দেখো তো উপরে আরেকটা লাগবে, হ্যাঁ, আর নিচে আরেকটা সংখ্যা বাড়াতে হবে, উপরে একটা সংখ্যা কমাতে হবে, হ্যাঁ। বলে উপরে যদি আমরা এখানে 10 বিয়োগ করি কত হবে, দেখো তো 19.5 হয় কিনা, 29 থেকে 29.5 থেকে 10 বিয়োগ করে দেখো কত হবে, দেখো না 29.5, তুমি হাতে নাও ক্যালকুলেটরটা, 29.5 থেকে 29.5 থেকে 10 বিয়োগ করে কত হয়, 19.5 হয় কিনা দেখো তো, 19 কত হয় 5, আর নিচে যোগ করেছে না কত হয়, কত হয়েছে বাবা 19.5 নেই, আর নিচে যোগ করে 10, নিচে যোগ করলে কত হয়, হ্যাঁ নিচে যোগ করলে কত হয় 109.5, যোগ করতে পারো না, 99.5 সাথে যোগ করতে পারো না, 99.5 শিখবা 9.5, এখানে হচ্ছে কত হচ্ছে 109.5। এই যে এই গড়টা আমাদের এক্সট্রা লাগবে আর এটাও এক্সট্রা লাগবে, হ্যাঁ, এই যে দুটো সংখ্যা আমাদের এক্সট্রা লাগবে। এখানে শ্রেণী ব্যবধান 10, তার মানে শ্রেণী মধ্যমানও 10 করে এদিকে নিচের দিকে বাড়ছে, হ্যাঁ, আর উপরের দিকে শ্রেণী 10 করে কমছে, শ্রেণী মধ্যমান কি 10 করে কমছে। এখানে শ্রেণী ব্যবধান যত হবে এখানে শ্রেণী মধ্যমানও তত করে নিচের দিকে বাড়বে, আবার উপর দিয়ে তত করে কমবে। এই জন্য আমাদের উপরে একটা দেখো তো সংখ্যা বাড়িয়েছে, নিচে একটা সংখ্যা দেখো এখানে বাড়িয়েছে একটা, নিচে একটা বাড়িয়েছে। তাহলে আমরা একটা কাজ করব, উপরে কিন্তু 10 শ্রেণী ব্যবধান আমরা কি 10 পেয়েছি, তাই না, এই জন্য উপরে বিয়োগ করেছি আর নিচে যোগ করেছি। তাহলে একটা কাজ করবো, আমরা এখানে যে কাজটা করবো 19.5 লিখবো, এখানে 19.5, এরপরে সে কত, এখানে হচ্ছে তোমার 29.5 আর হচ্ছে কত 39.5, এখানে হবে 39.5, তারপরে সে দেখো তোমার 49.5, তারপরে সে 59.5, তারপরে সে কত 69.5, এরপরে সে দেখো তো 79,
79 কত 5, 79 কত বলো 5। তারপর দেখো 89 কত 5। তারপর দেখো 99 কত হচ্ছে 5। ঠিক আছে, তো আমরা দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 1 2 3 4 5 6 7 8 9টা পেয়েছি, আরেকটা লাগবে। তাহলে দেখো তো 1 2 3 4 এই হচ্ছে 5, তাহলে 100 কত 109, 109.5, 109.5। তাহলে এখানে হচ্ছে শ্রেণী মধ্যমান, নিচে হবে কি শ্রেণী মধ্যমান। আমরা লিখবো শ্রেণী মধ্যমান। ঠিক আছে, শ্রেণী কি মধ্যমান। গণসংখ্যা আমরা 10 করে ধরেছি। হ্যাঁ, কত করে ধরেছি 10 করে ধরেছি। তোমরা একটা কাজ করবা, দেখো আমরা যে আগে যে আয়তল লেখা এঁকেছিলাম এটা তো মিটালে হবে না, নতুন করে আবার লিখতে হবে। আমরা ওইটার উপরে এঁকে দিই। হ্যাঁ, তাহলে একটা কাজ করবে, কত গণসংখ্যা কত 5, আর গণসংখ্যা 5 হবে, তাহলে আমরা এক কাজ করবো এখানে ফোটা দেবা, এক দশমিক এখানে কোন জায়গায় দিয়েছি দেখো, এখানে এখান থেকে এই যে টান দিলাম, এই যে এখানে ঠিক মধ্যখানে দিয়েছি 5। এরপর দেখো পরটা হচ্ছে কত 10 হচ্ছে এখানে, তাহলে 10 যদি এখানে হয় তাহলে এই টান দিব। হ্যাঁ, এই যে এই দিক থেকে টান দিয়ে আমরা এখানে গেলাম, এই যে এটা হচ্ছে তোমার কি বহুগুণ। এরপর দেখো পরটা হচ্ছে 15 হলে তো এখানে ফোটা হবে, এই যে 15 ঠিক এখানে ফোটা হবে, তাহলে এই যে 15। এরপরটা কত লেখা আছে দেখো তো 20 হচ্ছে, হ্যাঁ 20 হচ্ছে এটা, তাহলে আমরা এখান থেকে এখানে টান দিব। এরপরটা কত লেখা আছে, এরপরটা হচ্ছে তোমার 30, তাহলে এখানে হবে, এখান থেকে আমরা টান দিব। দেওয়ার পর পরটা কত লেখা আছে দেখো তো 16 তো এখানে হবে। তারপর দেখো আমরা এখানে টান দিব। তারপরটা কত আছে দেখো এখানে 4, তার মানে 4 হচ্ছে এটা 2 4, এই যে এটা হচ্ছে 4, তাহলে এখানে হচ্ছে 4, এই যে 4, আর এখানে হচ্ছে কত এই যে 16। তারপরটা কত হচ্ছে 10 হচ্ছে এটা, এই যে 10, এই হচ্ছে 10। তারপর আমরা যেটা করবো এখানে আমরা এই যে এখানে কি আমরা টান। ঠিক আছে, তাহলে আমরা যেটা পেয়েছি দেখো তো, এই যে এভাবে গিয়ে তারপর এখানে ফোটা, তারপর দেখো এভাবে গিয়ে তারপর এখানে ফোটা, তারপর দেখো এভাবে গিয়ে ঠিক এখানে হচ্ছে। তারপরে এই যে দেখো আমরা এই যে আঁকলাম, চিত্রটা এঁকে নিলাম সুন্দর করে, সবাই খেয়াল করে দেখো তো, এই যে এটা হচ্ছে বহুভুজ। আমরা কিন্তু আগে এঁকেছিলাম কত, আগে কিন্তু আমরা এঁকেছিলাম আয়তরেখা, এখন হচ্ছে কি বহুভুজ, এখন হচ্ছে বহুভুজ। তো আমরা লিখবো চক কাগজে 1 অক্ষ বরাবর, লেখো তাড়াতাড়ি, চক কাগজে 1 অক্ষ বরাবর। সবাই লেখো, এটা লেখা শেষ তোমাদের? ওকে, তোমাদের লেখা শেষ হয়ে যায়, আমি মিটাই নিই। লেখো চক কাগজে, লেখো চক, এই যে চক কাগজে 1 অক্ষ বরাবর, এই যে বরাবর, চক কাগজে 1 অক্ষ বরাবর, এই যে প্রতি 1 গড় সমান, প্রতি 1 গড় সমান শ্রেণী মধ্য, চক কাগজে 1 অক্ষ বরাবর প্রতি 1 গড় সমান কি হবে শ্রেণীর মধ্যমান। আমরা লিখবো এই যে শ্রেণী, এই যে মধ্য মান 2 একক ধরে এবং y অক্ষ বরাবর এই যে প্রতি 1 গড় সমান গণ সংখ্যা। দেখো তো গণসংখ্যা, হ্যাঁ 2 একক ধরে, গণসংখ্যা তো একক 2 একক ধরে, 2 একক ধরে, হ্যাঁ বহুভুজ
বন্ধ। বহুভুজ কি হলো? আঁকা হলো। আমরা আবার বলি, দেখো চক কাগজের এক সত্য বরাবর, দেখো তো রবিন দেখো, চক কাগজের এক সত্য বরাবর প্রতি ওয়ান গড় সমান শ্রেণীর মধ্যমান 2 একক দড়ে এবং ওয়াক্ষ বরাবর প্রতি ওয়ান গড় সমান গণসংখ্যা 2 একক দড়ে বহুভুজ আঁকা হলো। কি হলো? বহুভুজ আঁকা হলো।